নমস্কার, বাংলা সিরিয়াল সমাচারে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদের পছন্দের ধারাবাহিক লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। শুরুতেই দেখা যাচ্ছে দীপ রাস্তাতে কিছু গুন্ডার খপ্পরে পড়েছে। এর আগে দীপ ওদেরকে মেরেছিল, তারাই আবার পেছন করেছে, তারা আবার ড্রিঙ্কও করে আছে। তো দীপকে মারার জন্য টার্গেট নেয় তারা। দীপ তখন সবার সাথে লড়াই করতে থাকে, কেউ দীপের সাথে পারে না, কিন্তু এতজন ছেলে পেলে দীপ সবকটাকে মেরে ওখান থেকে পালাতে থাকে। আর ওদিকে কিন্তু ঝাঁপি স্কুটি নিয়ে চলে আসছে দীপকে খুঁজতে খুঁজতে। ঠিক দেখে ফেলে গুন্ডাগুলো পেছনে লেগেছে, তখন গুন্ডাগুলোকে ওভারটেক করে তাড়াতাড়ি করে ঝাঁপি এসে তার স্কুটিতে বসে দীপকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিছু দূর যেতেই কিন্তু স্কুটিটা হয়ে যায় খারাপ। বলে এ বাবা, এখনই এরকমটা হতে হলো। তখন বলে যে পালাতে হবে দীপদা তাড়াতাড়ি। তখন বলে পালা পালা পালা, চল চল চল, এই বলে পালাতে থাকে। তো ঝাঁপি বলছে গন্ডগোলটা লাগলো কি করে? বলে আর বলিস না, পেছনে পড়েছে, দিয়েছে এক ঘা, আর ব্যাস লেগেছে পেছনে, আর কি। তখন এই বলে পালাতে পালাতে একটা ট্রাকের সামনে গিয়ে পড়ে। আর ট্রাকটা কিন্তু ফুলে ভর্তি, মানে ফুল নিয়ে যাওয়া হচ্ছে সেখানে লোড করে। তো তারা কিন্তু সেখানেই উঠে পড়ে। আজকে তাদের ফুলসজ্জা। বাড়িতে হয়নি তো কি হয়েছে, ঠিক বাইরে যেই ট্রাকে তারা পালাতে পালাতে উঠলো সেই ট্রাক ফুলে ভরা, ফুল লোড করে নিয়ে যাওয়া হচ্ছে। আর সেখানেই তাদের ফুলসজ্জার সমস্ত অ্যারেঞ্জমেন্ট আগে থেকে ভগবানই করে রেখেছে। তো তারা দুটিতে মিলে সেখানে লুকিয়ে আছে। গুন্ডাগুলো আশেপাশে খুঁজে যাচ্ছে, কোথাও পাচ্ছে না। এদিকে দীপ ঝাঁপির দিকে আর ঝাঁপি দীপের দিকে তাকিয়ে আছে। গুন্ডাগুলো বলছে পেলে দুটোকে মেরেই দেবো আজকে। কিছুক্ষণ পর গুন্ডাগুলো ওখানে না পেয়ে অন্যদিকে চলে যায়। আর দীপ বলছে দেখি তো। তখন উঠতে যাবে কি, ঝাঁপি বলছে কি করছো দীপদা, বলে আবার টেনে নেয়। দীপ তখন ঝাঁপির উপরে পড়ে যায়। তখন আবার দুজন দুজনকে দেখতে থাকে। এরপর ট্রাকটা দেখা যাচ্ছে চলতে শুরু করে। ট্রাক ড্রাইভার যে আছে সে তার মতো করে গাড়ি চালাতে শুরু করে। তারাও আর কিছু বলতে পারে না, তারাও কিন্তু যেতে থাকে। এদিকে ঝাঁপি মনে মনে বলছে ফুলসজ্জা করবে না বলে রেগে বেরিয়ে এসেছিল দীপদা, আর সেই দীপদার সঙ্গে আমাকে এই রাশি রাশি ফুলের মধ্যেই শুতে হলো আজকে মা ছাড়া লক্ষ্মী। তখন দেখা যাচ্ছে মা লক্ষ্মী পেঁচা এসে সেই মানে ট্রাকের মধ্যে বসছে। আর তাকে দেখে দীপের মানে ঝাঁপির কিন্তু সমস্ত মুহূর্তগুলো মনে পড়ছে। ঠিক যেই মুহূর্তে দীপের সাথে বাধা পড়েছে ঝাঁপি, সেই মুহূর্তে মা লক্ষ্মী পেঁচাও কিন্তু মানে লক্ষ্মীর বাহন যে লক্ষ্মী পেঁচা সেখানেই কিন্তু উপস্থিত ছিল। তখন বলছে আমার কাছে এবার সবটা পরিষ্কার হয়ে গেছে। ঠাম্মি ঠিকই বলছিল যে মা ছাড়া লক্ষ্মীর জন্যই আজকে আমরা দুজন বাধা পড়েছি একসঙ্গে। আমরা চাইলেও আর এই বন্ধন থেকে মানে মানে মুক্তি পাবো না। আমরা সারা জীবনের জন্য বেঁধে গেছি। আমার কাছেও এটা ক্লিয়ার হয়ে গেছে যে আমরা দুজন সারা জীবনের মতো একে অপরের বন্ধনে বেঁধে গেছি। তুমি মানো আর না মানো দীপদা, আমরা দুজন দুজনের সাথে জুড়ে গেছি, এটাই আমাদের নিয়তি। এদিকে দেখা যাচ্ছে বাড়িতে দীপের মা ইনকা সবাই অপেক্ষা করছে। দীপের মা তো রাস্তার দিকে চেয়ে আছে, আর ইনকা তার মায়ের সাথে কথা বলছে। তো দীপের মা বলছে এই মানে ঝাঁপিটার শুধু মুখেই বড় বড়, ছেলেকে নাকি ফিরিয়ে আনবে। ইনকাকে বলছি ইনকা তুমি একটু ফোন করে দেখো তো, কোনো তো খোঁজ পাচ্ছি না। তো ইনকা বলছে দাঁড়াও। তো ফোন করে দেখছে ফোনটা নট রিচেবল বলছে, বলে ফোন তো নট রিচেবল বলছে। এদিকে দীপ আর ঝাঁপির মানে ওদের ট্রাকটা থামে। ঝাঁপি বলছে ট্রাকটা থেমেছে। তখন দীপ বলছে মনে হয় আমরা অনেকটা দূর চলে এসেছি। তো ঝাঁপি বলছে চলো এবার আমরা নামি। তো বলছে হ্যাঁ। তো ঝাঁপি বলছে যে মানে দীপ বলছে যে আমাদের জায়গাটা না পুরো উল্টোপাল্টা লোকে ভরে গেছে, আর আগের মতো নেই। তুই না এত রাত্রে বেরিয়ে মোটেও ঠিক করিসনি। বলে কি করবো দীপদা, তুমি তো রেগে মেগে রাত্রিবেলা বেরিয়ে পড়লে, আমার চিন্তা হয় না বলো তো, সেই জন্যই তো। তখন মানে দীপ বলছে বলছি বটে, কিন্তু থ্যাঙ্কস রে, তুই না থাকলে আজকে যে আমার কি হতো। এবার বলছে চল আয়। তো নামার সময় ওর হাতে হাত দিচ্ছে আর কি ঝাঁপি, দীপের হাতে, দীপ হাতটা বাড়িয়ে দিচ্ছে। তখনও দুজনের দিকে তাকিয়ে আছে। এরপরে ঝাঁপিকে কোলে করে নিয়ে নামাচ্ছে দীপ, তখনও দুজনের দিকে তাকিয়ে আছে। মুহূর্তগুলো বেশ ভালোই কাটছে মা লক্ষ্মীর আশীর্বাদে তাদের। ট্রাকটা যেখানে থেমেছে একটা ধাবার সামনে, তো দীপরা নামে। তো তখন ঝাঁপি বলছে তুমি বরঞ্চ বাড়িতে একটা ফোন করে দাও। তো দেখছে ইনকার ফোন এসেছে। বলছে যে হ্যাঁ ইনকা। তো ইনকা বলছে তোমরা কোথায় আছো, মানে তুমি কোথায় আছো? বলে আমরা আসলে একটা জায়গাতে ফেসে গেছি বুঝলে। বলে আমরা মানে তোমার সাথে ঝাঁপিও আছে নাকি? বলে হ্যাঁ। বলে আমরা একটা ধাবার সামনে আছি। বলে তোমরা ধাবাতে ডিনার করছো এখন? বলে ভালো করে কথাটা শোনো আগে। আমরা দুজন একটা বাজে পরিস্থিতিতে পড়ে গেছিলাম, আমরা ধাবার সামনেই আছি। তো ইনকা বলছে ঠিক আছে লোকেশনটা পাঠাও, আমি নিতে আসছি। বলে ঠিক আছে। এই বলে ফোনটা রেখে দেয়। তো বাড়িতে ওর মা বলছে কোথায় আছে? বলে একটা ধাবার সামনে আছে, লোকেশন পাঠাচ্ছে, আমি গিয়ে নিয়ে আসছি। তো ঝাঁপিয়ে শোনে, ঝাঁপি বলছে ভালোই হয়েছে আসছি ইনকাদি, কারণ না হলে তো এখান থেকে আমরা যাওয়ার কোনো গাড়িও পাবো না, তাই বলছে। তো এবার ঝাঁপি বলছে তোমার তো খুব খিদে পেয়েছে দীপদা, চলো তুমি বরঞ্চ কিছু একটা খেয়ে নাও। তো দীপ বলছে বাবা তুই কি করে বুঝলি? বলে খুব সহজ অঙ্ক, কারণ তুমি তো বাড়ি থেকে কিচ্ছু খেয়ে বেরোনি, তো স্বাভাবিক তো তোমার খিদে পাবেই না, বলো। তো বলছে বাপরে তোর অঙ্কের হিসেব সত্যি। তখন হাসছে। এই বলে ভেতরে যায়, ভেতরে গিয়ে দেখছে যে ধাবা অলরেডি বন্ধ হয়ে গেছে, তারা সব জিনিসপত্র গোটাচ্ছে, অনেকটা রাত হয়েছে, ঘুমোবে। তো দীপ বলছে দেখ রে,
বন্ধ হয়ে গেল। এবার কি করব বল, এবার মনে হচ্ছে পেটে পেটে মানে টান দিয়ে মানে এই রাতটা এখানে কাটাতে হবে এইভাবে। বাইরে তো মানে কোনো বিস্কিট টিস্কিটেরও দোকান পেলাম না যে একটু চা ফায়ের ব্যবস্থা করে বিস্কিট দিয়ে খাবো। বলে ঝাঁপি থাকতে তুমি চা বিস্কিট খাবে? হতেই পারে না, দাঁড়াও আমি ব্যবস্থা করছি। এই বলে ঝাঁপি সেই ধাবার ছেলেটার কাছে গেছে, গিয়ে বলছে যে দাদা একটু শুনবেন, আসলে না এরকম ব্যাপার, মানে আমরা না একটু বাজে পরিস্থিতিতে পড়ে গেছি। আমার বরটার দেখুন না, আমাদের নতুন বিয়ে হয়েছে তো বরটার না খুব খিদে পেয়েছে, মুখটা দেখুন একদম শুকিয়ে গেছে। তো যদি কিছু মনে না করেন দাদা, তো এই বোনটাকে আর আপনার মানে বোন জামাইকে একটু যদি খাওয়ার ব্যবস্থা করে দেন। বলে তুমি এমন করে বলছো বোন, যদি কিছু করে দিতে পারতাম খুব ভালো লাগতো, কিন্তু সত্যি বলছি শরীরটা আর দিচ্ছে না। বলে না না কোনো চিন্তা নেই, যদি আপনি আপনার বোনকে বিশ্বাস করে থাকেন তাহলে একটু দেখিয়ে দিন যে কোথায় কি আছে, তাহলে আমি নিজেই বানিয়ে নেব। বলে তুমি পারবে? বলে হ্যাঁ। এই বলে কোথায় কি আছে রান্নাঘরে সব দেখিয়ে দেয়। আর ঝাঁপিকে তখন দীপ বলছে ওই দেখ রে ঘুমোতে চলে গেল, এবার কি করবি? বলে ঝাঁপির রান্নাঘর আছে তো। বলে বাবা তুই করবি নাকি? বলে হ্যাঁ। তখন ঝাঁপি রুটি তড়কা বানাতে শুরু করে। তো বানাতে বানাতেও কিন্তু ঝাঁপি দীপের দিকে তাকাচ্ছে, দীপ ঝাঁপির দিকে তাকাচ্ছে। দীপ তো খুব খুশি, সময়টা বেশ ভালোই কাটছে তাদের। এবার ঝাঁপি কিন্তু গরম গরম রুটি তড়কা একদম হোটেল স্টাইলে, তারপর পেঁয়াজ মানে লঙ্কা সব কিছু দিয়ে একদম সার্ভ করে নিয়ে চলে আসে। ওদিকে টেবিল ফ্যানটাও চালিয়ে দেয়, জল বেড়ে দেয়, সব কিছু করে দেয়। তখন দীপ বলছে বাবা একদম হোটেল স্টাইলে একদম আমাকে খাবার বেড়ে দিলি, এইভাবে জামাই আদর করে কিন্তু কেউ কখনো খাওয়ায়নি, তাই বলছে। তখন দীপকে বলছে খেয়ে দেখো না দীপদা। তখন ঝাঁপির মাথার উপর কিন্তু আটা লেগে আছে। তো দীপ বলছে ওই দেখ তো আটা লেগে আছে মোচ ডান দিকে। ঝাঁপি কিছুতেই বুঝতে পারছে না। তখন দীপ তার রুমালটা দেয়। এবার রুমাল দিয়েও ঝাঁপি কিছুতেই পরিষ্কার করতে পারছে না। তখন বলছে আচ্ছা দাঁড়া, এই বলে মানে পরিষ্কার করতে যাবে কি, তো দীপই রুমাল দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। তখন আবার তাদের মধ্যে একটা রোম্যান্টিক মুহূর্ত, তারা দুজনের দিকে তাকিয়ে আছে। তো তারপর খেতে বসে। তো দীপ তো খেয়ে এত সুন্দর লাগে, বলে তো দারুণ সুস্বাদু খাবার, বাবা দারুণ ব্যাপার। তো ঝাঁপিও আনন্দ পায় যে দীপদার খেয়ে এত মজা লাগছে, মানে এত ভালো লেগেছে। ঝাঁপি একটু মানে শান্তি পায় আর কি। তো দীপ তো খাচ্ছে, ঝাঁপি দীপের দিকে তাকিয়ে আছে। দীপ বলছে নে তুই একটু খেয়ে দেখ কেমন রান্না করলি। তখন ঝাঁপিও খাচ্ছে। তখন বলছে কিরে কেমন লাগলো? বলে রান্নাটা কিন্তু আমি ভালোই করি তাই না দীপদা বলো। তো এই নিয়ে দুজনেই হাসছে। এবার দেখছে যে সেই মুহূর্তে সেখানে কিন্তু সেই গুন্ডার দল ঢুকে পড়েছে। তারা তো দেখে অবাক যে তারা এতদূর পর্যন্ত পৌঁছে গেছে। ঝাঁপি বলছে ওরা আমাদেরকে এখানেও খুঁজে পেয়ে গেল। তখন দীপ বলছে পালাতে হবে ঝাঁপি। এই বলে পালাতে যাবে কি, ওরা বলছে না না পালানোর চেষ্টা করবে না, করলে একদম চুপড়িয়ে চুপড়িয়ে কাটবো, তাই বলছে। তো গুন্ডাগুলো তো এবার খুব পেছনে লেগেছে যে ও বাবা সোনা খেতে বসেছে। তা আমাদের বৌদি দেখছি রান্না বান্না করে একদম সার্ভ করতে মানে দিয়েছে আর কি দাদাকে, তাই বলছে। তা খেয়ে দেখি তো কেমন খেতে। তারাও খাচ্ছে। বলে ও বাবা রান্নাটা তো একদম বৌদির মতনই সুন্দর দেখছি, এরকমভাবে বলছে। বলছে শুধু বরকেই খাওয়াবে বৌদি, এই দেওরগুলোর কথা একবারও ভাববে না। দীপ বলছে পালাতে হবে ঝাঁপি চল। এই বলে পালাতে যাবে কি, দীপের পায়ে সামনে একটা পা রেখে দেয় আর দীপ উল্টে পড়ে যায়। আর একদম দীপ আর ঝাঁপি একই সাথে, ঝাঁপির গায়ের উপর দীপ। আবার দুজনের দিকে তাকিয়ে আছে। আর ওদিকে গুন্ডাগুলো কিন্তু একদম তাদের পেছনে পড়েছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্ব ভালো লেগে থাকলে পর্ব বিস্তারিত দেখতে চাইলে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। টাটা।